আর এই যে দেখেন কত সুন্দর একদম চা কোলা কোলা হয়েছে। মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু দিয়ে দারুণ মজার একেবারে মুচমুচে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো। আর এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারেন, আর বৃষ্টির বৈকাল বেলা এটা খেতে দারুণ লাগে আর বানাতে খুবই কম উপকরণ লাগে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে আলু দিয়ে এই নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1 কিলো আলু নিয়েছি। আপনারা চাইলে আলুটা কম বেশি করে নিতে পারেন, আর যখনই আলুটা নেবেন একটু বড় সাইজের একটু মোটা দেখেই নেবেন, এটাতে বেশি ভালো হবে। প্রথমে আলুটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিন। আলুটাকে আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি, এবার সাইজ করে কেটে নিব। এই যে দেখেন এইভাবে মোটা করে কেটে নিয়েছি। এবার এই সাইডটা একটু বাদ দেবো এইভাবে। এইভাবে করে নিতে হবে, এইভাবে করে একটু মোটা মোটা করে কেটে নেব। এই যে এই সাইজ করে আলুগুলাকে কেটে সঙ্গে সঙ্গে পানিতে দিবেন, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। সব আলুগুলাকে আমি এক সাইজ করে কেটে নিয়েছি। আর আলুর যে সাইডের অংশগুলো আমি বাদ দিয়েছি সেগুলো আবার একটা বাটিতে উঠিয়ে নেব। এগুলো আপনি তরকারি করে খেয়ে নিতে পারেন, নষ্ট হবে না। আর আলুগুলো এই যে এক সমান করে এইভাবে কেটে নিয়েছি। আলুর আমি সাইডের অংশগুলো বেছে নিয়েছি, আর এই আলুগুলো আমি ফেলে দেবো, এগুলোকে তরকারি করে খেয়ে নেবো। আর এগুলোকে আমি এবার পানি দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নেবো। চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পানি সমেত আলুটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলুটাকে আমি 10 মিনিট সেদ্ধ করে নেবো। আলুগুলোকে আমি 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বাটিতে আমি বরফ গোলা পানি নিয়েছি। আপনারা ফ্রিজের ঠান্ডা পানিটাই নেবেন। ঠান্ডা পানিতে এই আলুগুলো আমি দিয়ে দেবো। এবার ঠান্ডা পানি থেকে এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আলুটা এদিকে পানি ঝরতে থাক, এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গরম করতে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আলুটা সম্পূর্ণ পানি ঝরে গেছে। আর আলুটাকে পুরোপুরি সেদ্ধ করা হবে না, একটু কাঁচা রাখতে হবে আলুটা, পুরোপুরি সেদ্ধ হয়নি। এখানে আমি একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটের ভিতরে এবার আলুগুলোকে ভরে নেব। আর এখানে আমি কর্নফ্লোর নিয়েছি, এটা 2 চামচ দিয়ে দেবো এখানে। দিয়ে এইভাবে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব। এইভাবে যদি প্যাকেটের মধ্যে কর্নফ্লোরটা লাগানো হয় তাহলে খুব ভালো মতন লাগে, হাতে অতটা ভালো হয় না। আপনার চাইলে টিফিন কৌটোর ভিতরে ভরে এটাকে ঝাঁকিয়ে নিতে পারেন এইভাবে। আলুতে আমি কর্নফ্লোরটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন এখন থেকে দেখতে কতটা লোভনীয় লাগছে।
এদিকে তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলা তেলে দিয়ে দেবো। আলুগুলাকে আমি হাই হিটে 8 মিনিট ঘড়ি ধরে ভেজে নিব। একটুখানি ভেজে নিয়েছি, একবার নেড়ে দিব। আলুগুলাকে আমি এইভাবে নেড়ে চেড়ে 8 মিনিট ভেজে নিচ্ছি। আলুগুলাকে আমি 8 মিনিট ভেজে নিয়েছি। এবার আলুগুলাকে আমি প্রথমে ভালো করে ঠান্ডা করে নেব। আলুগুলাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আবারও ভেজে নেবো এবার। আলুটাকে দুবার ভাজার কারণ হচ্ছে আলুটা বেশি মুচমুচে হবে, তার জন্য। এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে আমি আরো 5 মিনিট ভেজে দিচ্ছি। এইভাবে করে আলুর নাস্তাগুলো বাড়িতে বানিয়ে দিবেন বাচ্চাদের। বাচ্চাদের খুব মজা করে খাবে, আর দোকানে কিনে খাবে না চিপস, এইভাবেই খাবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। যে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাই কিছু মশলা মাখিয়ে নিব। দিয়েছি অল্প একটু লবণ, একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দেখেন আলু ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে লোভনীয়। আর এই যে দেখেন কত সুন্দর একদম চা কোনা কোনা হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ হয়েছে, একেবারে মুচমুচে। আর দেখলেন তো বানানো কত সহজ। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ হয়েছে।